সংসদে ধোঁয়াকাণ্ডে গ্রেপ্তার আরো এক, এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা মোট 6। আপনাদের জানিয়ে রাখবো, মহেশ নামে এক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সংসদে ধোঁয়াকাণ্ডে মূল চক্রী ললিত শাহ, তার ঘনিষ্ঠ মহেশ। ধোঁয়াকাণ্ডে গ্রেপ্তার করা হলো আরো একজনকে, এই নিয়ে সংসদে ধোঁয়াকাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা মোট 6। পাশাপাশি আপনাদের জানাবো, বিজেপির সাংসদ প্রতাপ সিনহা, যাকে কিনা জিজ্ঞাসাবাদ করতে চায়, যার পাস নিয়ে কিন্তু ঢুকেছিল এই দুই ব্যক্তি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ। ইতিমধ্যে লোকসভার স্পিকারকে, অধ্যক্ষকে কিন্তু চিঠি দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সার্বিক বিষয় জানার চেষ্টা করবো। টেলিফোন লাইনে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা মোট কত এবং সার্বিকভাবে কি খবর উঠে আসছে? ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো দুজনকে কিন্তু আটক করে রাখা হয়েছে। আজকে দুপুরবেলায় মহেশ কুপওয়াট নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার সাথে এই ঘটনার প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া গেছে। এবং দিল্লি পুলিশ সূত্রে আজকে আদালতকে যেটা জানানো হয়েছে যে এই ঘটনার 1.5 বছর আগে থেকেই মূল অভিযুক্ত ললিত ঝা, তিনি যে প্ল্যানিং করছেন তার অংশ ছিল এই মহেশ, এবং তিনি এই সমগ্র ঘটনাটার প্ল্যানিং এ ললিতকে সাহায্য করেছিলেন। প্রথম থেকেই মাস্টার মাইন্ড ললিতের সাথে এর গভীর সম্পর্ক ছিল। এমনকি যেদিনকে 13 তারিখ এই ঘটনা ঘটানো হয়, সেদিন দিল্লিতেই ছিলেন মহেশ। যদি যারা পার্লামেন্টের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্যাস হলুদ ধোঁয়া ছড়িয়ে, তারা যদি ফেল করতেন, তাহলে এই কাজকে বাস্তব করতেন মহেশ। এই কিন্তু প্ল্যান বি ছিল। সুতরাং বুঝতেই পারছো, এই ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝা এবং তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল মহেশ। মহেশ ক্রান্তি নামে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ চালাতো, এবং যেই গ্রুপে তিনি যুবক যুবতীদের বিভ্রান্ত করার কাজ করতে বলেও আজ আদালতকে জানিয়েছে দিল্লি পুলিশ। এখনো পর্যন্ত পার্লামেন্টে ধোঁয়াকাণ্ডে 6জনকে আটক করা, 6জনকে গ্রেপ্তার করা হলো। মহেশকে আজকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে দিল্লি পাটিয়ালা হাউস। ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তর সঙ্গে। সংসদে ধোঁয়াকাণ্ডে গ্রেপ্তার আরো এক, মহেশকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সংসদে ধোঁয়াকাণ্ডের ঘটনায় আরো এক বঙ্গতনয়ের নাম কিন্তু উঠে এলো, অর্থাৎ বঙ্গ সন্তানের নাম সায়ন পাল। সংসদে ধোঁয়াকাণ্ডে আরো চাঞ্চল্যকর তথ্য, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সাম্যবাদী সুভাষ সংগঠনের মোট 500 সদস্য রয়েছে। 500 জন সদস্য মূলত নেতাজি সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করে এই সংগঠন। সংগঠনের দুজনের সঙ্গে কথা লালবাজারের আধিকারিকদের। সায়ন পাল নামে এক ব্যক্তির সঙ্গেও তারা কথা বলেন। কে সায়ন পাল? সাম্যবাদী সুভাষ সংগঠনের অন্যতম সদস্য। সংগঠন 23শে জুলাই কলকাতায় মিছিলের অনুমতি চায়। এই সংগঠন অর্থাৎ সাম্যবাদী সুভাষ সংগঠন, সেখানে অ্যাপ্লিকেন্ট হিসেবে ললিত শাহর নাম উল্লেখ। সংসদে ধোঁয়াকাণ্ডে মূল চক্রী এই ললিত শাহ, কিন্তু সেই অ্যাপ্লিকেশন লেটারে আরো দুজনের নাম ছিল। একজন নীলাক্ষ আইচ, অপরজন সায়ন পালের নাম। নীলাক্ষ আইচের বাড়ি হালি শহর, যার সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে ললিত শাহের, যাকে ভিডিও পাঠানো হয়েছিল, ললিত শাহ পাঠিয়েছিল। সেই নীলাক্ষ আইচ এবং সায়ন পাল, ললিত শাহ, তাদের কিন্তু নাম ছিল সাম্যবাদী সুভাষ সংগঠনের এই যে সদস্যদের রয়েছে, এবং যে অনুমতি চেয়েছিল সেই অনুমতি অ্যাপ্লিকেশনে, অনুমতিপত্রেই তাদের নাম ছিল। আমাদের প্রতিনিধি অভিরূপা শাহ কথা বলেছিল এই সায়ন পালের সঙ্গে। তাদের মধ্যে কি কনভারসেশন হয়েছে তুলে ধরবো আপনাদের মধ্যে। এটা হচ্ছে, তোমাকে কি লালবাজার থেকে ডেকেছিল, মানে কথাবার্তা বলেছে পুলিশের আধিকারিকরা? না 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 না, লালবাজারের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল কি? না 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 না। যে তুমি এই ললিত ঝাকে কি চিনতে? আমি যদি কি করে চিনবো? আমি আপনারা যে সেই তবে থেকে বলছেন, আমি কিভাবে চিনবো? একটা গ্রুপ মারফত সে নর্মাল যেমন হয় তেমনই, কিন্তু পার্সোনালি এইগুলো তো অযথা প্রশ্ন। আচ্ছা, না, যেহেতু লালবাজারে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলে সেখানে দেখা যাচ্ছে, আমরা শুনুন, আপনারা তো প্রত্যেকটা মানে খবর তো পুরোটা দেখান না, হাফ দেখান। যাই হোক, তাও বলছিলেন, আমরা গিয়েছিলাম একটা র্যালির জন্য, ঠিক আছে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটা র্যালি হয়েছিল, সেই র্যালিতে গিয়েছিলাম, ঠিক আছে? তো এইটাই।
ব্যাস। এবার ওইখানে অনেক লোক ছিল, কে কি মনোভাব নিয়ে বসে আছে সে তো আমাদের জানা নেই। রাইট। আপনি এখন কি মনোভাব নিয়ে আমাকে ফোন করেছেন, কিংবা আমি কি মনোভাব নিয়ে আপনাকে ফোন করেছি, কেউ তো কিছু জানি না। র্যালিটা তোমাদের কিসের ওপর ছিল, মানে তোমাদের এই সংগঠন কি কাজ করে সেটাও তো যদি একটু বলো। সংগঠন কি কাজ করে এটা বলছি, এইটা আপনি একমাত্র জিজ্ঞাসা করলেন। আমাদের সংগঠন কাজ করে হচ্ছে নেতাজি সম্পর্কিত যা সমস্ত তথ্য, ঠিক আচ্ছা। আছে, তো সেইগুলো গ্যাদার করা হয়, মানুষকে জানানো, মানে গ্রুপে আরো যারা সদস্য আছে তাদেরকে জানানো হয়, এই সবই। আর সেই দিনকে র্যালিটা হয়েছিল আপনার ওই বাগবাজার সার্বজনীন থেকে আপনার এলগিন রোড পর্যন্ত। তো সেই দিনকে যথারীতি মেঘলা ওয়েদার ছিল, তো সেই আচ্ছা। আর আমি সাইকেল নিয়েছিলাম, তো যথারীতি আমি আর কন্টিনিউ করতে পারিনি, আর ঘন্টা দেড়েক মতো লেট হয়েছিল, তাই আমি বাড়ি চলে এসেছি। দাঁড়িয়ে দুটো কথা বলেছি, আর না কোনো কিছু তুমি পার্সোনাল এই ভাবে। সংগঠনের সঙ্গে কতদিন হলো যুক্ত? কাজ বলতে ওই যে বললাম না, কাজ আবার কি, এখানে কোনো কিছু কাজ নেই, নর্মাল নেতাজির বার্থ অ্যানিভার্সারিতে যে কোনো কিছু যদি পোস্টার বেরালো, এই বেরালো, খবরের কাগজ, কিছু নিউজ, এইগুলোই। তা এই র্যালিটা যখন তোমরা করবে ভেবেছিলে সেই সময় তো নিশ্চয়ই তোমরা একটা নিজেদের মধ্যে আলোচনা করেছিলে, মানে কাজ কখন, মানে কিভাবে র্যালিটা হবে, কোথা থেকে হবে, সেই নিয়ে কোনো মিটিং তোমরা না অর্গানাইজ না করেছিলে না কি? না 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 না। আচ্ছা। না, একটা শোনা যাচ্ছে যে তোমরা উত্তরপাড়ায় একটা মিটিং বা বৈঠক করেছিলে, এটা কি সত্যি? বৈঠক? হ্যাঁ, না মানে না, এই এটা কি বললো? মিটিং সংক্রান্ত মানে এই কাজ নিয়ে, এই না না র্যালি না সংক্রান্ত না বিষয়। না 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 না, একদমই না। মানে তুমি বলছো তোমার সঙ্গে কোনোদিনও ললিতের দেখাও হয়নি বাই ফেস নাকি? কোনো দিন নয়, কোনো দিন। আচ্ছা, নীলাক্ষকে কি চেনা আছে তোমার? নীলাক্ষকে চেনো? না না না। আচ্ছা, তাহলে এতজন মেম্বার, তুমি বলছো সায়ন যে 50 জন 500 জন মেম্বার, সেখানে তাহলে লালবাজারের কাছে যে অ্যাপ্লিকেশন, সেখানে তোমাদের দুজনের শুনুন, নামটাই হ্যাঁ, ভলেন্টিয়ার হ্যাঁ, হিসেবে হ্যাঁ, কেন আমি তাহলে বলছি, উল্লেখ হলো? আমি বলছি হ্যাঁ। যেহেতু আমি সাইকেল নিয়ে প্রায় অনেক জায়গায় ঘুরে বেড়াই আর কি, ঠিক আছে, সাইকেল নিয়ে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে, তাই যেহেতু আমি সাইকেল নিয়ে ঘুরি, তো আমাকে মানে ওই গ্রুপেই কথা হয়েছিল আচ্ছা। যে এইরকম কারা কারা যাবে এই র্যালিতে। তো যথারীতি অনেকেই বলেছিল, তো যথারীতি আমার ওইখানে যেহেতু দেখেছে ফেসবুক পোস্ট হ্যান ত্যান, তো সেহেতু আমার সাইকেলের ক্ষেত্রে থেকে আমার নামটা ওখানে দিই। রাস্তা দিয়ে গেলে তো একটা নর্মাল পারমিশন লাগে না, আর আচ্ছা। কলকাতায় অনেক জায়গায় সাইকেল অ্যালাউ নয়, এর জন্য। ললিতকে কোনোদিনও দেখোনি, মানে তুমি দেখোনি? আমি দেখিনি, হ্যাঁ, কে কি দেখেছে আচ্ছা, সে সেই তো যে জানি না। গ্রুপের কথা তুমি বললে, এই গ্রুপে কি ললিত ছিল, মানে অ্যাক্টিভ ছিল? দেখুন, 500, ভালো করে বুঝুন ব্যাপারটা, 550 জন মেম্বার, আচ্ছা। কে কখন অ্যাক্টিভ হচ্ছে, কে কখন ডিঅ্যাক্টিভেট হচ্ছে, এইটা তো কিভাবে 550 জন মেম্বার, মানে বুঝতে পারছেন, একটা কমন একটা 50 জনের মেম্বার থাকলে কে কি মেসেজ করছে সেটারই দেখার এই কারো যে সময় থাকে না। ঘটনাটা যখন শুনলে, মানে তোমাদের সংগঠনের নামও তো সামনে আসছে, ললিতের কথাটাও যখন শুনলে, তার ছবি দেখতে পেলে, মানে কি মনে হয় এই কাজটা তো সত্যি অন্যায় কাজ? তুমি বললে অন্যায় কাজ নিন্দা তো মানে করলেও, আপনি বললেও বুঝতে যে পারছেন, করা হয়নি। আপনি বুঝতে পারছেন, আমরা ভালো একটা কাজ করছি, সেইখানে এরকম মনোভাব নিয়ে যদি একটা মানুষ থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন মানে সকাল থেকে কি হ্যারাসমেন্ট হতে হচ্ছে। রাইট। নীলাক্ষকে চেনা আছে তোমার? নীলাক্ষর সঙ্গে কোনোদিনও যোগাযোগ হয়েছে? না, ওই গ্রুপের মাধ্যমেই ব্যাস। যদি তোমাদেরকে মানে যোগাযোগ করে, তোমার সাথেও যদি যোগাযোগ করে, তাহলে তো নিশ্চয়ই কোঅপারেট করবে। হ্যাঁ, সে নয়, ঠিক আছে, আমি করে দেবো, কারণ এত হ্যারাসমেন্ট, আর বাড়িতে প্রচন্ড প্রবলেম হচ্ছে, শরীর খারাপ হয়ে গেছে, এরপর মানে মায়ের খুব শরীর খারাপ, জানি না কি হবে। আপনাদের শুনলাম সায়ন পালের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। এদিকে সংসদে ধোঁয়াকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য, আগুন দিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তাদের, অগ্নি প্রতিরোধক না থাকায় পরিকল্পনা বাতিল করা হয়, এমনটাই জেরায় স্বীকার করেছে দিল্লি পুলিশকে জানিয়েছে মূল চক্রী ললিত ঝা। আগুন দিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তাদের, অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু পরিকল্পনা করে এসেছিল তারা, অগ্নি প্রতিরোধক জেল না পাওয়ায় পরিকল্পনা বাতিল। জেরায় দিল্লি পুলিশকে জানায় মূল চক্রী ললিত ঝা। চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিশের হাতে, সংসদের ধোঁয়া কাণ্ডে একের পর এক নতুন তথ্য সামনে আসছে এবং সেই প্রত্যেকটি তথ্য কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। আগুন দিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তাদের এবং মহেশকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। অগ্নি প্রতিরোধক জেল না পাওয়ায় পরিকল্পনা বাতিল করা হয়েছে, চাঞ্চল্যকর এই তথ্য দিল্লি পুলিশের হাতে, জেরায় স্বীকার করেছে ললিত ঝা, মূল চক্রী তিনি। সংসদে ধোঁয়া কাণ্ডে গ্রেপ্তার মূল চক্রী ললিত ঝা। সে
ইতিমধ্যেই স্বীকার করেছে জেরায় আগুন দিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তাদের। এই ঘটনা এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার, 2 জনকে আটক করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সংসদে ধোঁয়াকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আপনাদের সামনে এক নজরে একটু তুলে ধরার চেষ্টা করব যে কি কি ঝলক, কি কি তথ্য সামনে আসছে। সংসদে তাণ্ডব, ধৃত ললিত ঝাকে জেরায় বিস্ফোরক তথ্য। হামলাকারীদের হাতিয়ার ছিল সংসদের নিরাপত্তা সংক্রান্ত পুরনো ভিডিও। ধৃত ললিত ঝাকে জেরায় এমনই বিস্ফোরক তথ্য। গুগল সার্চ করে রেকি করেছিল হামলাকারীরা। পুলিশের চোখে ধুলো দিতে সিগন্যাল অ্যাপে চ্যাট, যে চ্যাটের মাধ্যমে কিন্তু তারা কথোপকথন করত। তথ্য প্রমাণ লোপাট করতে সহযোগীদের মোবাইল ফোন পুড়িয়ে দিয়েছিলেন ললিত। অগ্নি প্রতিরোধক একটি জেল শরীরে লাগিয়ে তারপর গায়ে আগুন লাগানোর চেষ্টা পর্যন্ত করা হয়েছিল, এতে ক্ষত অনেকটাই কম হতো। কিন্তু অনলাইন পেমেন্টে সম্ভব না হওয়ায়, অর্থাৎ আর্থিক অসুবিধা থাকার কারণেই সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা বাতিল করা হয়। ধৃত ললিত ঝাকে জেরায় বিস্ফোরক তথ্য। ইতিমধ্যে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বারবার পশ্চিমবঙ্গের দিকে আঙুল উঠছে। মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না। উগ্রপন্থীরা এই রাজ্যে থাকে তার কোনো খবরই থাকে না। কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলেন, নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন না। সংসদে ধোঁয়াকাণ্ডে বিস্ফোরক বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় বোম বন্দুক, উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে। বারবার কেন পশ্চিমবাংলা থেকে আগুন উঠে? মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে, তার ইনফরমেশন থাকে না। আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে। তো আগে নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা, অন্যের দিকে, নিজের দায়িত্ব পালন করতে পারেন না। ললিত ঝার পেছনে আরো অনেকে আছে, মন্ত্রী, সাংসদ, কাউন্সিলর সবাই আছে। তৃণমূলের সঙ্গে জড়িত আছে এমনটাই প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ये ललित झा तृणमूल युवा जो है भतीजा का, उनका रैंक एंड फाइल है। उसका साथ एक पिक्चर नहीं, बहुत सारा पिक्चर आया है जिसमें टीएमसी का लीडर लोग, एमएलए लोग, काउंसिलर लोग और प्रदेश की युवा की लीडर लोग का तस्वीर है, वीडियो है। ही इज द नोन फेस ऑफ तृणमूल कांग्रेस यूथ विंग्स। वो टीएमसी का जब मैं यूथ प्रेसिडेंट था, उस वक्त ममता जी ने पावर में आने की बात भतीजा को दिल्ली से लाई। लाने का बाद एक युवा तृणमूल फॉर्मेशन हुआ। जो युवा तृणमूल का मॉडल सब जेल में है। विनय मिश्र फॉरेन में है, शांतनु कुंतल सब जेल के अंदर है। ये युवा तृणमूल का ललित झा लीडर थे, अभी भी टीएमसी का साथ जुड़ा है। তাপস রায়ের সঙ্গে অনেক ছবি দেখেছি। রাজনীতিতে এটা কাদা ছোড়াছড়ি, অনেকের সঙ্গে অনেকের ছবি এখন পাওয়া যায়। এখন অনেক ছবি এডিট করে অন্য ছবিও বসানো যায়। প্রতিক্রিয়া অর্জুন সিং এর। দেখুন, এর মধ্যে প্রথম তো মহীশূর যোগ আছে। এবার বঙ্গতেও থাকতো আমাদের তাপস রায় সঙ্গে ওর ছবি টবি দেখেছি আমরা। এখন এটা নিয়ে রাজনীতি কাদা ছড়াছড়ি হবে, ওটা নিয়ে খুব বদর নেই। আমরা যারা পলিটিক্সে করি আমাদের সঙ্গে অনেকের ছবি পাবেন। ছবি পাওয়াটাই কোনো তার সঙ্গে যুক্ত হওয়াটা আমার মনে হচ্ছে না। ও ধরনের ছবি অনেকের সঙ্গে অনেকে পাওয়া যায়, তাতে কী করা যাবে? আর এখন ছবিটাকে এডিটও করা যেতে পারে। এখন ছবি, আপনার ছবি দাউদ ইব্রাহিম সঙ্গে লাগিয়ে দেওয়া যেতে পারে, তাতে কী করা?